আজকে আমাদের ধারাবাহিক আলোচনার প্রথম অংশ বা প্রথম পর্ব আমরা আলোচনা করব দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জনের গুরুত্ব ও ফজিলত। অর্থাৎ আমরা যেখানে অবস্থান করছি এটা মূলত একটা মাদ্রাসার মসজিদ। আল্লাহর আবারও প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের এরকম একটা সুযোগ দিয়েছে যে আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে মসজিদে নিয়মিত জুমার সালাত আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যে জায়গায় আজকে উপস্থিত হয়েছে এটা একটা মাদ্রাসা। মূলত মাদ্রাসাটা আরবি শব্দ, যেটাকে আমরা ইংরেজিতে স্কুল, বাংলাতে বিদ্যালয়, পাঠশালা বলে থাকি। মূলত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য করার জন্য আমরা আরবি শিক্ষাকে বলি মাদ্রাসার শিক্ষা, আর জেনারেল শিক্ষাকে বলে থাকি আমরা স্কুল বা ইউনিভার্সিটি, এই জাতীয় বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। তো যাই হোক, আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব উপস্থাপিত 5টি আয়াত এবং 2টি হাদিসের আলোকে, সেটা হচ্ছে আমরা যে ইসলামী শিক্ষা শিখতে এসেছি, দ্বীনি শিক্ষা শিখতে এসেছি, আসলে এই শিক্ষার গুরুত্ব কি, কেন আমরা স্কুলের শিক্ষা বাদ দিয়ে মাদ্রাসায় শিখতে এসেছি, মাদ্রাসার শিক্ষা করলে লাভ কি, আর এর ফজিলত বা মর্যাদা কি, দুনিয়াতে আমরা কেমন মর্যাদা পাবো এবং আখিরাতে আমাদের কি মর্যাদা দেওয়া হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা অনেকে আছে হয়তো মাদ্রাসায় যখন পড়তে এসেছি তখন আমাদের বাপ মা বা আমাদের অভিভাবকদের বলেছে যে তোমার ছেলে তো এটা অনেক সুন্দর, চেহারা ভালো, মেধা ভালো, ওকে মাদ্রাসায় দিচ্ছ কেন, স্কুলে দাও, মাদ্রাসায় দিলে তো ভিক্ষা করে খাবে, এটা তো ফকিরি ভিক্ষা, বলে না? কি আসলে মাদ্রাসার শিক্ষা কি ফকিরি ভিক্ষা? না, আসলে যে বলেছে ও ভুল বলেছে। আমার এক উস্তাদ বলতেন যে যারা স্কুলে পড়ালেখা করে ওরা হচ্ছে 8 ভোল্টের ব্যাটারি। আমরা ব্যাটারি চিনি না, যখন আগে আজ থেকে 9 বছর আগে যখন কারেন্ট ছিল না, ব্যাটারির মাধ্যমে আজান দেওয়া হতো। আর মাদ্রাসার ছাত্ররা হচ্ছে 16 ভোল্টের ব্যাটারি। কিভাবে? কারণ ওরা স্কুলে পড়ে, ওরা বাংলা জানে, আমরাও বাংলা জানি, ওরা ইংরেজি জানে, আমরাও ইংরেজি জানি, ওরা অঙ্ক করতে জানে, আমরা অঙ্ক করতে জানি, আমরা আরবি জানি, ওরা আরবি জানে না, আমরা উর্দু জানি, ওরা উর্দু জানে না, আমরা ফার্সি জানি, ওরা ফার্সি জানে না। ও যদি আমাকে ইংরেজিতে প্রশ্ন করে আমি রিপ্লাই দিতে পারবো, অ্যান্সার দিতে পারবো, কিন্তু আমি যদি ওকে আরবিতে প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ না, আমি কিছুই জানি না। মানে ওর পা থেকে মাথা পর্যন্ত ঘামতে থাকবো, কি বলবে আর কি উত্তর দিবে সেটাই বুঝতে পারবো। কিন্তু আমরা মাদ্রাসায় যারা পড়ি, অন্ততপক্ষে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু পারি না? পারি ইনশাআল্লাহ। তার মানে ওদেরকে মানুষের সাথে যদি কোনো আরবিক মানুষ আসে সৌদি থেকে, পরিচয় করিয়ে দিতে পারলে ওর নাম কি এটাই বলতে পারবে। আর একজন আমেরিকা থেকে যদি একজন লোক আসে আমাদের কাছে যদি দাঁড়ায়, আমরা অন্তত 2 মিনিট ওর সাথে কথা বলতে পারবো, কি পারবো না? ইনশাআল্লাহ। কারণ আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা বাংলার উপর, ইংরেজির উপর, আরবির উপর। আজ থেকে 50 বছর আগে আমাদের মধ্যে যারা হুজুর ছিল তারা বলতো যে ইংরেজি শিক্ষা করা হারাম, বলতো না? আসলে কি ইংরেজি শিক্ষা করা হারাম, বিদেশি ভাষা শিক্ষা করা হারাম? যদি হারামই হতো তাহলে আমরা সবাই মিশকাতের নাম শুনেছি, যেখানে আবু দাউদের হাদিসে মিশকাতুল মাসাবির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন যে একজন ব্যক্তি, যে ব্যক্তি হিব্রু ভাষা জানতো না কিন্তু রাসূলের কাছে হিব্রু ভাষায় চিঠি আসতো, রাসূল লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে তুমি হিব্রু ভাষা শেখো এবং ওরা যে আমাদের প্রশ্ন করে, আমাদের যে চিঠি দেয় তার প্রতি উত্তর দিবে। ওই সাহাবী মাত্র 7 দিনের মধ্যে হিব্রু ভাষা শিখেছে। হাদিসের সনদ সহিহ। যদি বিদেশি ভাষা শেখাই না যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সাহাবীকে শিখতে বললেন? মূলত আমাদের এটা সংকীর্ণ মনার পরিচয়। হয়তো আমরা আলেমরা মনে করতাম ইংরেজিতে এটা অমুসলিমদের ভাষা, এটা শেখার কি প্রয়োজন? অথচ আমাদের বাংলা ভাষা শেখাটাই যতটুকু জরুরি, আরবিও ততটুকু জরুরি, ইংরেজিটাও ততটুকু জরুরি। কারণ আমাদের বাংলা ভাষা হয়তো সারা পৃথিবীতে হিসাব করতে গেলে 750 কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ 30 থেকে 35 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আর যদি আরবি ভাষা হিসাব করতে যায় তাহলে মোটামুটি 50 কোটির মতো মানুষ যারা আরবি ভাষা বুঝে বা কথা বলতে পারে।
আর ইংরেজি ভাষার যদি আমরা হিসাব করতে যাই তাহলে পৃথিবীর 750 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে 600 কোটি মানুষ যারা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বা প্রাথমিক যে জ্ঞান রয়েছে এগুলো বুঝে। তার মানে কি দাওয়াতি কাজ করতে হলে বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা আরবির পাশাপাশি ইংরেজিটাও জরুরি। কারণ আমি যদি বাংলা ভাষায় বক্তব্য দেই আমার কথা বুঝবে 30 কোটি মানুষ, যদি আমি আরবি ভাষায় কথা বলি আমার কথা বুঝবে 50 কোটি মানুষ, আর যদি আমি ইংরেজি ভাষায় কথা বলি এই কথাটা সারা পৃথিবীর 750 কোটি মানুষের পর্যায়ে পৌঁছে যাবে। আলহামদুলিল্লাহ। তার মানে কি আমাদের বাংলার পাশাপাশি ইংরেজি আরবি এগুলো শিখতে হবে। যারা বলেছে যে মাদ্রাসায় শিক্ষা করে ভাগ পাবে না তাদের কথা ভুল। কারণ যারা স্কুলে ইউনিভার্সিটিতে পড়ে তারা কি সবাই চাকরি বাকরি করে? কি সবাই চাকরি বাকরি করে? ঢাকা ইউনিভার্সিটি যদি আমরা হিসাব করতে যাই তাহলে 2000 সাল থেকে আজ পর্যন্ত শুরু করে টপ 10 মানে সর্বোচ্চ 10 জন যে ছাত্র তার মধ্যে প্রথম যে 5 জন তার মধ্যে 5 জনই মাদ্রাসা করে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম 10 অথবা 20 জনের মধ্যে প্রথম যদি 20 জন হয় তার মধ্যে 12 থেকে 13 জন থাকে মাদ্রাসার ছাত্র, আর যদি 10 জনের হিসাব করা অন্তত 4 থেকে 5 জন মাদ্রাসার ছাত্র থাকে। এমনকি ঢাকা ইউনিভার্সিটির গড়ে 7% ছাত্রই হচ্ছে মাদ্রাসার। আলহামদুলিল্লাহ। তার মানে কি যদি মাদ্রাসার ছাত্ররা পিছিয়ে থাকতো এই বিদ্যা যদি ফকির বিদ্যা হতো তাহলে ইউনিভার্সিটিতে চান্স পেত না। এমনকি পৃথিবীর ইতিহাসে যদি দেখতে পাই প্রথম ইউনিভার্সিটি যেটা উদ্ভাবন করেছে সেটা মাদ্রাসার ছাত্ররা। প্রথম যে স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা যেটা চালু হয়েছে এগুলো মাদ্রাসার শিক্ষক ছাত্রদের মাধ্যমে চালু হয়েছে। অতএব আমরা যারা মাদ্রাসায় পড়ি বা আমাদের বাচ্চাদের যারা মাদ্রাসায় পড়ায় তাদের হীনমন্যতায় ভোগার কোনো পথ নেই। কারণ মাদ্রাসার ছাত্র যদি ও মাদ্রাসায় পড়ে হয়তো ইমামতি করে 5000 টাকা পায়, ওই 5000 টাকা দিয়ে দেখবেন পুরো মাস চলে যাবে, মাস শেষে আরো 400-500 টাকা বা 1000 টাকা বেঁচে যায়। কারণ এটা হচ্ছে হালাল টাকা। আর আপনার ছেলেকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ও চাকরি করে, চাকরিতে হারাম টাকা ইনকাম করে, ও বেতন পায় 50,000, আর সুদ ঘুষ পায় আরো 50,000, ওর মাসে 20 দিন যেতে না যেতে ওর সংসার চলে। এরকম হয় না? কিরকম হয় না? কারণ ওইটা হচ্ছে হারাম। হারামে বরকত নেই। আমাদের সমাজে আমরা সবাই কুকুরকে চিনি না? কি কুকুর চিনি না? বছরের শুরুতে যদি আপনি হিসাব করতে যান দেখবেন এই সম্পূর্ণ গ্রামে ধরেন যে আপনি জানুয়ারি মাসে হিসাব করবেন 50টা কুকুর আছে। এবার চৈত বৈশাখ মাসে যখন কুকুরের বাচ্চা একটা কুকুর 5টা 10টা 15টা 20টা পর্যন্ত বাচ্চা দেয় না? কি দেয় কিনা? ধরেন আপনার এই গ্রামে 50টা কুকুর আছে, 50টা কুকুর জানুয়ারি মাসের শুরুতে বাচ্চা দিয়েছে 500টা, অথবা ধরেন 200টা বাচ্চা দিয়েছে। আপনি পরের বছর জানুয়ারি আসতে আসতে হিসাব করে দেখতে এই 500টা কুকুরের বাচ্চার মধ্যে মাত্র হয়তো 50টা বা 100টা থাকবে। আর এই যে গরু ছাগল আমরা পুষি না, গরু বছরে কয়টা বাচ্চা দেয়? কয়টা? একটা বাচ্চা দেয়। তাই ধরেন আপনার এলাকায় 50টা গরু আছে, 50টা বাচ্চা দিয়েছে, ওর মধ্যে হয়তো মারা গেছে 5টা, কোরবানি দিয়েছে 10টা। বছর শেষে হিসাব করতে গেলে আরো দেখবেন 30-40টা থেকে যায়। তখন ওইখানে বাচ্চা দিল 500টা, থাকলো 50টা, আর এখানে বাচ্চা দিচ্ছে 50টা, থাকে 30টা। তাহলে কোনটা লাভ? গরুটা লাভ না? ওটা হচ্ছে হালাল, ওটা হচ্ছে হারাম। ঠিক আমরা যদি হালাল পথে চলি 10 টাকা ইনকাম করলে আল্লাহ হচ্ছে বরকত দেয়। আর হারাম পথে হাজার হাজার টাকা যদি আমরা ইনকাম করি ওইটাতে আল্লাহ বরকত দেয়। যাই হোক, বলছিলাম আমরা আজকে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দ্বীনের বা ইসলামী শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। আরবিতে যেটাকে বলা হয় ইলম, বাংলাতে আমরা সেটাকে বলি জ্ঞান। আর এইটা প্রসঙ্গে বলতে যে বলা যায় ইলমকে ইলমের সংজ্ঞা দেওয়া হচ্ছে আদরাকাল মারিফা, জানা, বোঝা, অনুধাবন করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় ইলম হচ্ছে ওই জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করেছেন, যার মধ্যে রয়েছে হিদায়াত,
এবং সত্যের রাস্তা। এইটাই হচ্ছে জ্ঞান। আর জ্ঞানই হচ্ছে আলো। যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলো এবং অন্ধকার যেরকম এক হয় না, ইলম এবং মূর্খতা সেরকম এক হতে পারে। আমরা সবাই একটা আয়াত জানি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এটা মুখস্থ আছে না? হয়তো কি আমরা পড়ে মুখস্থ করেছি অথবা কে শুনে শুনে মুখস্থ করেছি। আদৌ কি আমরা এটার অর্থ জানি বা বোঝার চেষ্টা করেছি আল্লাহ এটাতে কি বলেছে? পৃথিবীতে আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ বলে, আপনি বাইবেল বলেন, গীতা বলেন, ত্রিপিটক বলেন, যেটাই বলেন না কেন, এগুলো কোনোটার শুরুতে পড়ার কথা বলা হয়নি। আপনি যদি গীতা পড়েন তার প্রথমে পড়ার কথা বলে, আমি পড়েছি গীতা, বাইবেল পড়েছি, তার শুরুতে বলেন এবং মাঝখানে বা শেষে পড়ার কথা বলা হয়েছে। একমাত্র কোরআন, একমাত্র কোরআনই হচ্ছে শ্রেষ্ঠ আসমানি কিতাব, যার প্রথম কথা হচ্ছে ইকরা, মানে পড়ো। তার মানে একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র, সারা পৃথিবীকে পরিবর্তন করা যায় ইলম বা জ্ঞানের মাধ্যমে। যেখানে জ্ঞান নেই সেখানে পরিবর্তন করা যায় না। বর্তমানে আমরা যে বিশ্বে অবস্থান করছি, এই বিশ্বকে বলা হয় জ্ঞানের পৃথিবী। তার মানে যার জন্য জ্ঞান রয়েছে সে তত এগিয়ে থাকবে। এই যে আপনার মোবাইল রয়েছে, কিন্তু মোবাইল কিভাবে ইউজ করতে হয় আপনি জানেন না। যদি আপনি জানতেন তাহলে মোবাইলের মাধ্যমে আউটসোর্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেন। যদি মোবাইল সঠিকভাবে আমরা ইউজ করা জানি, কম্পিউটার ভালোভাবে ব্যবহার করা জানি, তাহলে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সারা পৃথিবীতে দাওয়াতি কাজ করতে পারবো। এই যে আজকে আমরা জুমার খুতবা দিচ্ছি, ভিডিও হচ্ছে, যদি আমরা ভিডিও না করতাম, এই প্রযুক্তি যদি আবিষ্কার না হতো, অথবা এটার ব্যবহার যদি আমরা না বুঝতাম, হয়তো আজকে জুমার খুতবা এখানে আমরা 50 জন, 100 জন বা 200 জন শুনবো, কিন্তু এই নেটের মাধ্যমে হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে যাবে। তার মানে এইটাও একটা জ্ঞান, এটা হচ্ছে এই প্রত্যেকটা বিষয়ে নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে। এই মোবাইল দিয়ে আমরা চাইলে ভালো কাজ করতে পারি, আবার চাইলে খারাপ কাজ করতে পারি। এই যে লাঠি, এই লাঠিটা দিয়ে আমি কোনো মানুষকে পিটাতে পারি না, মারতে পারি না। হয়তো এই লাঠির আঘাতে মারতে মারতে কাউকে মেরেও ফেলতে পারি, কিন্তু এই যে এই লাঠিটা কোনো বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, এটার উপর ভর দিয়ে হাঁটতে পারে না। এই যে আমি হাতে লাঠি নিয়ে খুতবা দিচ্ছি, রাসূলের সুন্নাহ, হয়তো অনেকের কাছে এটা নতুন মনে হতে পারে, কি ব্যাপার হুজুরের হাতে আবার লাঠি কেন, হুজুর অসুস্থ নাকি, হাতে লাঠি নিয়ে খুতবা দিতে হয়, এটা তো নতুন দেখলাম। জি না, আবু দাউদের 1545 নং হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার হাতে লাঠি থাকত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যুদ্ধের যে তরবারি অথবা যে অস্ত্র, সেই অস্ত্রের উপর ভার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। সেটা জুমার খুতবা হোক বা যে কোনো খুতবা হোক, এই লাঠি হাতে নিয়ে খুতবা দেওয়া রাসূলের সুন্নাহ। তবে জরুরি নয়, ফরজ নয় যে কেউ মনে করবেন হাতে লাঠি নিয়ে খুতবা দিতেই হবে, এইটা জরুরি না দিলে খুতবা হবে না, এমন কেন? বরং দেওয়াটা উচিত। লাঠিটা হাতে নিয়েছে, এটা কি আমার কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? লাঠিটা মাত্র আমি হাতে নিয়ে আছি, এর মাধ্যমে রাসূলের সুন্নাহ অনুসরণ করা হচ্ছে। আর এই যে সুন্নাহ হচ্ছে মৃত্যু সুন্নাহ। আমাদের সমাজে যদি আমরা হিসাব করতে যাই তাহলে 90% মানুষ খুতবার সময় হাতে লাঠি নেয় না, দাঁড়িয়ে খুতবা দেয়। অথচ সহিহ মুসলিমের হাদিস প্রমাণ বহন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন দাঁড়িয়ে খুতবা দিতেন। এই যে হাতে লাঠি নিয়ে যে খুতবা দিতে হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দাঁড়িয়ে যে খুতবা দিতে হয়, এটাও রাসূলের সুন্নাহ। তো বলছিলাম যে বর্তমান যুগ হচ্ছে জ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। আমাদের প্রযুক্তিকে, জ্ঞানকে কাজে লাগিয়ে দাওয়াতি কাজ করতে হবে। সর্বপ্রথম বই যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে পবিত্র কোরআনের 96 নং সূরা আলাকের 1 থেকে 5 নং আয়াত। কোন সূরা? কোন সূরা? আমি প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদে হুজুর আলোচনা করে মুসল্লি ঘুমায়, এটাতে লাভ আছে? তাহলে কোনো লাভ নেই। আমি আলোচনা করবো, এটা হচ্ছে একটা ক্লাস মনে করতে হবে। ছাত্ররা যেমন ক্লাসে ভয় থাকে, ওস্তাদ যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, ঠিক আপনাদের আমার প্রতি অ্যাটেনশন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে, যে আমি যে কোনো সময় আপনাকে জিজ্ঞেস করতে পারবো। যে আল্লাহ কোরআনের সর্বপ্রথম কোন সূরা নাযিল করেছে? সূরা আলাকের কয় আয়াত? কত? 5 আয়াত।
তবে একটা বিষয় আমরা ভুল করে ফেলি, কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা সেটা হচ্ছে সূরা ফাতিহা। কোনটা? সূরা ফাতিহা। আর প্রথম নাজিলকৃত আয়াত কোনগুলো? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। তার মানে আমরা বুঝলাম যে প্রথম যে 5টা আয়াত নাজিল হয়েছে সেটা সূরা আলাকের 5 আয়াত, আর প্রথম পূর্ণাঙ্গ সূরা সূরা ফাতিহা। তো যাই হোক, এই সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হয়েছে, মূলত 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ নবুয়ত দেননি। তার মানে মানুষের ভালোত্ব হতে হলে একটা বয়সের প্রয়োজন আছে। 40 বছর বয়স যখন হয় তখন তার মধ্যে পূর্ণ জ্ঞান চলে আসে, ভালো মন্দ বোঝার যাচাই বাছাই করার মতো তার জ্ঞান থাকে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা চাঁদের মাসের হিসাব করতে যাই তাহলে তার বয়স হয়েছিল 40 বছর 2 মাস 27 দিন বা 26 দিন। আর যদি আমরা ইংরেজি হিসাব করতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 37 বছর 6 মাস 12 দিন বয়স ছিল। তার মানে 3 বছর কম হওয়ার কারণ হচ্ছে ইংরেজি বছর হয় 365 দিনে, আর আরবি সাধারণত 10 বা 11 12 দিন কমে যায়, এই জন্য 3 বছর ডিফারেন্স হয়েছে। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হয়েছে এই সময় তিনি তার পরিবার থেকে দূরে চলে যেতেন, অনেক দূরে, বাড়ি থেকে দূরে হীরা গুহায় চলে গেছে। ধরেন এইখান থেকে আমরা শিবচর বাজারে চলে গেলাম, ওইখানে নিরিবিলি জায়গায় একটা গুহা আছে, ওইখানে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন আর চিন্তা করছেন যে কিভাবে এই জাহেল অজ্ঞ বর্বর সমাজকে পরিবর্তন করা যায়। একটু আমরা সামনের দিকে আসি, যারা পরে আসবে তাদের জায়গা করে দেব। একটু এদিকে আসি, তাই তোমরা এদিকে আসো, সামনের দিকে আসলে পরে সালাতে দাঁড়ার সময় আমরা কাতা ঠিক করে দেব, সবাই এদিকে চলে আসে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় চলে গেলেন। কোথায়? হীরা গুহায় চলে গেছেন, সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। তিনি হয়তো 2 3 4 দিনের জন্য খাবার নিয়ে যেতেন, আমাদের মতো তো তারা ভাত বা ডাউল তরকারি এরকম খেতেন না, রুটি খেজুর এগুলো খেতেন, খাবার নিয়ে যেতেন। এরপর হয়তো অনেক সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রথম স্ত্রী, তিনি হয়তো তার জন্য খাবার নিয়ে যেতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যেতেন। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন রয়েছে। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে 3392 নং হাদিসে আবু হুরায়রা বলছেন যে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ শুনতে পেয়ে ভয় পেয়ে গেলেন। এইবার একটা শব্দ আসলো যে ইকরা, হে নবী আপনি পড়ুন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিচ্ছেন যে আমাদের ছাত্রদেরকে যখন আমরা পড়াতে যাই, যখন ওদেরকে বলে এটা পড়ো তখন বলে উস্তাদ আমি তো পড়তে জানি না, এটা তো আমার পড়া হয়নি, আপনি তো পড়াননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই উত্তর দিচ্ছেন, মা আনা বিকারি, আরে আমি তো পড়তেই জানি না। এইবার সাহাবী আবার বলছে ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, মা আনা বিকারি, আমি তো পড়তেই জানি না। একবার নয়, দুইবার নয়, 3 বার একই কথা বলল। এইবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে জড়িয়ে ধরলেন, বুকের সাথে বুক লাগিয়ে আলিঙ্গন করার পরে রাসূলকে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল আপনি বলেন যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে আপনি পড়ুন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রথম কি বললেন? ইকরা, কি বললেন? ইকরা পড়তে বলেছেন। এরপরে বলছেন সেই রবের নামে পড়তে হবে যে রব আমাদের সৃষ্টি করেছে। তার মানে আমাদের পড়তে হবে, পড়ার শুরুতে যে জিনিসগুলো আমাদের বাচ্চা, আমাদের ছোট ছেলে মেয়ে যাদের রয়েছে সেই ছেলে মেয়েদের আমাদের প্রথম যেটা শিক্ষা দিতে হবে সেটা হচ্ছে রবের শিক্ষা। আপনি আপনার ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি আর অন্য যে শিক্ষা রয়েছে সেগুলো দেওয়ার প্রয়োজন রয়েছে, যেগুলো যুগের সাথে সম্পৃক্ত সে শিক্ষা অবশ্যই দিতে হবে। তবে মুশরিকদের যে শিক্ষা, অশ্লীল যে শিক্ষা, অথবা যে শিক্ষা আমাদের বস্তুবাদের দিকে ধাবিত করে, যে শিক্ষা আমাদের আখিরাত থেকে দূরে সরিয়ে দেয়, এই শিক্ষা নয়। তবে বাংলা, ইংরেজি, হিব্রু, উর্দু, ফার্সি যত ভাষা রয়েছে আপনার ছেলে মেয়েকে শিখাতে হবে। তবে প্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে রবের শিক্ষা।
রবের শিক্ষা বলতে কি আমরা বুঝি, সেটা হচ্ছে তাওহীদ। আমরা জানি সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, মুসলিমের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টা স্তম্ভ? হচ্ছে খুঁটি। এই যে ঘরটা যেরকম বেশ কয়েকটা খুঁটি রয়েছে, মানুষ যেরকম দাঁড়াতে দুইটা পায়ের উপর আমরা দাঁড়িয়ে থাকি, ক্যামেরার স্ট্যান্ডের যেরকম 3টা পা রয়েছে, ঠিক ইসলামেরও 5টা খুঁটি বা স্তম্ভ রয়েছে। একটা মানুষের যদি 2টা পা না থাকে, তাহলে পূর্ণাঙ্গ একটা ভালো মানুষের মতো হাঁটতে পারবে কি? সুস্থ মানুষের মতো হাঁটাচলা করতে পারবে না, তার পক্ষে হাঁটাচলা করা সম্ভব নয়। ঠিক ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আমরা যদি একটা স্তম্ভ মেনে চলি আর একটা যদি মেনে না চলি, তাহলে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ অনুসরণ করলাম না। আর ইসলামের প্রথম যে স্তম্ভ, সেটাই হচ্ছে তাওহীদ, সেটাই হচ্ছে আল্লাহর একত্ব, সেটাই হচ্ছে রাসূলের রিসালাত। আর এইটার কথা রাসূল বললেন যে পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সে রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। কারণ আমরা অনেকে আছি বাচ্চাদের আগে পড়া শিখায়, এবিসিডি শিখায়, আলিফ বা তাসা শিখায় না। আল্লাহ বললেন যে প্রথম শিখাতে হবে তাওহীদ, এরপর আমি কুরআন শিখাই, বাংলা শিখাই, আরবি শিখাই, অন্যগুলো পরে। তবে প্রথম আমাদের বাচ্চাকে যে শিক্ষাটা দিতে হবে সেটা হচ্ছে তাওহীদ। ওর যদি তাওহীদ ঠিক না থাকে, সারা জীবন যদি সালাত আদায় করে, সারা জীবন যদি সিয়াম পালন করে, সারা রাত থেকে যদি নফল সালাত আদায় করে, সারা জীবন যদি মাদ্রাসায় পড়ে, ও যদি কাবার ইমাম হয়, এরপরে যদি ওর আকীদা ঠিক না থাকে, তাওহীদ বা একত্ব যদি ওর ঠিক না থাকে, ওর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, আল্লাহর নামে শিক্ষা করতে হবে, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম কি করতে বললেন? শিক্ষা অর্জন করতে বলেছেন। কার নামে? কার নামে শিক্ষা অর্জন করতে বলেছেন? আল্লাহর নামে। এরপর আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ প্রথম শিক্ষা অর্জন করতে বললেন। এরপর বললেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। তার মানে আমরা মানুষেরা এমনিতে হইনি। আমাদের অনেকের ধারণা যে হয়তো মানুষের কোন সৃষ্টিকর্তা নেই, যাদের নাস্তিক বলা হয়, এদের ধারণা যে মানুষের কোন সৃষ্টিকর্তা নেই, এমনিতে হয়েছে। মাতা পিতা তাদের সংস্পর্শে তারা মিলন করেছে, মিলনের ফলে এমনিতে সন্তান পেটে এসেছে। অথচ না, আধুনিক বিজ্ঞান বলছে একজন স্বামী স্ত্রী যখন মিলন করে, এক ফোঁটা ভ্রূণের মধ্যে প্রায় 3.5 কোটির অধিক এমন কিছু পদার্থ থাকে, যার মধ্যে 3.5 কোটি মানুষের বাচ্চা মানুষ হওয়ার মতো সক্ষমতা থাকে। তার মানে এক ফোঁটা ভ্রূণের মধ্যে আমাদের মতো 3.5 কোটি মানুষ লুকিয়ে থাকে। এরপরে যখন সেটা মায়ের পেটে আসে, সে মা থেকে মরতে মরতে দৌড়াতে দৌড়াতে আমরা হয়তো 1 জন 2 জন 4 জন 5 জন, সর্বোচ্চ কারো হয়তো পেট থেকে 10 জন বাচ্চা বের হয়। এগুলো এমনিতে হয় না, এগুলো আল্লাহর আদেশ ক্রমে ফেরেশতারা পর্যায়ক্রমে সেগুলো মায়ের পেটে পুঁতে দেয়, বা মায়ের পেটে সেগুলোকে আল্লাহর আদেশ ক্রমে সেখানে সেট করে দেয়, বা যাকে আদেশ করে সেই রূহগুলো আমাদের মায়ের পেটের মধ্যে অবস্থান করে। এরপরে সেগুলো রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড, এরপরে হাড় হাড্ডি, তারপরে আমাদের মতো এরকম মানুষে আমরা পরিণত হই। দেখুন আল্লাহ দ্বিতীয় আয়াতে কিভাবে মানুষ সৃষ্টি করেছে এইটা বলেছে। তার আগে সংক্ষেপে একটা কথা আমরা বলে দেই, সেটা হচ্ছে আমরা অনেকে ডারউইনের থিওরির কথা জানি না। কি ডারউইনের থিওরির কথা অনেকে হয়তো জানি, যে ডারউইনের থিওরি হচ্ছে মানুষকে বানর থেকে সৃষ্টি করা হয়েছে, এরকম বলে না? যে প্রথম মানুষ ছিল বানর, সে বানর থেকে আস্তে আস্তে রেস বসে গেছে, এরপরে সেটা সোজা হতে হতে আমাদের মতো মানুষ হয়ে গেছে। আসলে কি আমরা মানব ছিলাম? কি আসলে আমরা মানব ছিলাম? নাউজুবিল্লাহ। অথচ যদি বানরই হয়ে থাকে, তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে মানুষটা, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানর থেকে
জিনকে সৃষ্টি করেছে এই মর্মে সহিহ যুগের কথা যাও যে কোনো হাদিস পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না। তার মানে পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ সৃষ্টি হয়েছে, এর মানুষের আগে জিনকে সৃষ্টি করেছে, ফেরেশতা সৃষ্টি করেছে, সেইটা ভিন্ন কথা। তবে পৃথিবীতে প্রথম যেটা সৃষ্টি করেছে সেটা হচ্ছে মানুষ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ৪ নং সূরা নিসা প্রথম আয়াতে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে আদম থেকে তার স্ত্রী হাওয়া, এরপরে ওয়াবাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ সেখান থেকে বলে দিয়েছে যে আদম এবং হাওয়া থেকে অসংখ্য মানুষকে, নারী এবং পুরুষকে সৃষ্টি করেছে। বলে সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর ইতিহাসে প্রথম যে মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামকে, কি পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষকে, এরপরে হাওয়া আলাইহিস সালাম তার স্ত্রী, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছে। তার মানে যারা বলে থাকে যে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে, তাদের ধারণা কি ঠিক? এরপর আল্লাহ বলছেন এরপর আল্লাহ আবার বলছেন পড়ো, এরপর ওয়ারাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যে রব সম্মানিত মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব, আমাদের আল্লাহ কেমন সম্মানিত, কেমন? আমাদের আল্লাহর সম্মান কি আমাদের মাতা পিতার মতো, ওস্তাদের মতো, বা আমাদের প্রধানমন্ত্রীর মতো, অথবা আমেরিকার যে প্রধানমন্ত্রী তার মতো, কাবারি ইমামের মতো? না, কারোর মতো না। বরং আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর মতো আল্লাহর সম্মান বা মর্যাদার কথা যদি আমরা বলতে যাই তাহলে বলে শেষ করতে পারবো। সূরা কলমে আল্লাহ বলেই দিয়েছে সারা পৃথিবীতে যত গাছ রয়েছে গাছগুলোকে যদি কলম বানানো হয় আর সমুদ্রগুলোকে যদি কলমের কালি বানানো হয় তাহলে কালি শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহর একটা হাত আলহামদুলিল্লাহ, এইটা যে কত মূল্য এইটা আমরা লেখে শেষ করতে পারবো না। বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখন যে আলহামদুলিল্লাহ বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি একবার আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তামলাউল মিজান, কিয়ামতের দিন যে মানুষের আমলনামা মাপা হবে সেই পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকি দিয়ে বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমির পুরোটাই নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার মানে এই যে আলহামদুলিল্লাহ বললাম এইটা কত মর্যাদা। পুরো পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলহামদুলিল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। দেখুন, তার মানে আল্লাহ এত সম্মানিত যেটা আমরা বলেও শেষ করতে পারবো না, লিখেও শেষ করতে পারবো না। এরপর আল্লাহ বলছে আল্লাহ যে আমাদের কলম দিয়ে যে শিক্ষা করতে হবে, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের শিক্ষা দিয়েছে কলমের সাহায্যে। তার মানে শুধু লিখলেই হবে, পড়লেই হবে না, আমাদের লিখতে হবে। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমাদের মা আব্বা বা মাতা পিতা আমাদের বলে যে ভালোভাবে লেখাপড়া করবে, বলে না? তার মানে কি আমাদের লিখতেও হবে আবার পড়তেও হবে। শুধু আপনি পড়বেন একটু পরে ভুলে যাবেন। দেখবেন যে ছাত্র লেখে এবং লেখার পাশাপাশি পড়ে ওর বেশি মনে থাকে, কারণ ও জানে যে আলিফটা কেমন, ও লিখেছে, তার মানে যখন পড়বে তখন ওর চোখের সামনে আলিফ কেমন ওটা ভেসে উঠবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমরা লিখো এবং পড়ো, পড়ার সাথে সাথে আমাদের লিখতে হবে। এই জন্য আমরা যারা উস্তাদ রয়েছে, অভিভাবক রয়েছি, তারা যখনই ছেলেমেয়েদের শিক্ষা দিব ওদের পড়ানোর পাশাপাশি লেখাতে হবে। এরপর আল্লাহ বলছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলছে আরে আমি তোমাদের শিক্ষা দিয়েছি যেগুলো তোমরা জানো এবং জানো না। তার মানে জানা অজানা সবকিছুই আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যে জিনিস জানি ওইটা যদি বারবার শিক্ষা দেওয়া হয় আমাদের ভালো লাগবে? কি ভালো লাগবে? আমরা তো সবাই সূরা ফাতিহা জানি না। প্রত্যেক দিন যদি আমাদের ক্লাসে উস্তাদ ধরেন আমি ক্লাসে যে প্রত্যেক দিন যদি ছাত্রদের শুরু সূরা ফাতিহা শেখায় তাহলে ছাত্ররা আমাকে পছন্দ করবে। অথবা আমি ওদের শুধু প্রত্যেক দিন আলিফ বা তা থা এগুলো শেখাই তাহলে বাচ্চারা যে অ্যাটেনশন মনোযোগ এগুলো থাকবে না।
আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদুল লাযিজুন, প্রত্যেক নতুন জিনিসের ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। মানে আমরা নতুন যে জিনিস সেটাই শিখতে ভালোবাসি। এই জন্যই তো আমরা মাদ্রাসায় এসেছি, যে উস্তাদরা আমাদের নতুন নতুন কিছু শিখাবে, ভিন্ন ভিন্ন কিছু শিখাবে, যেগুলো আমরা জানি না সেইগুলো আমাদের শিখাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানা অজানা সব কিছু শিখিয়েছে। এখন আমাদের অনেকেই জিজ্ঞেস করে, হুজুর আল্লাহ সব কিছু শিখিয়েছেন, এমনকি আল্লাহ কুরআনে সূরা ফাতিরে বলছেন যে মা ফারাতনা ফি কুল্লি শাইইন, আমি কুরআনে কোনো কিছুই উল্লেখ করতে আমি বাদ দেইনি, ছোট বড় যা কিছু আছে সব কিছু আমি কুরআনে উল্লেখ করেছি। হুজুর তাহলে এই যে আপনি চশমা ব্যবহার করেছেন, এই যে মোবাইল দিয়ে ভিডিও করছেন, এই যে এইগুলোর কথা কি আছে? জি আছে। কোথায় আছে? ওই যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুর নাম শিক্ষা দিয়েছে, এটা আমরা জানি না? কি জানি কিনা? আল্লাহ কি বলেছেন যে আমি আদমকে সমস্ত জিনিসেরই নাম শিক্ষা দিয়েছি। তারপরে যা আবিষ্কার হয়েছে বা হচ্ছে অথবা হবে সব কিছুই আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমরা যারা ছাত্র রয়েছে, অভিভাবক রয়েছে, অথবা যারা আমরা উপস্থিত হয়েছি, তারা অবশ্যই দ্বীনের জ্ঞান শেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু প্রথম দিন আলোচনা দীর্ঘায়িত করব না, ফজিলত প্রসঙ্গে দুই একটা হাদিস বলে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। এই যে আমরা জ্ঞান শিখতে এসেছি, প্রথমে যে হাদিসটা আমি উল্লেখ করেছি, যেটা ইবনে মাজাহ 224 নং হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মুসলিম নর নারী রয়েছে সবার উপরে দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। ইসলামী জ্ঞান অর্জন করা কি ফরজ? এটা কি শুধুমাত্র যারা গরিবের ছেলে মেয়ে তাদের জন্য, নাকি শুধুমাত্র হুজুরের ছেলে মেয়েদের জন্য? কাদের জন্য? সবার জন্য। সে শিক্ষিত হোক অথবা মূর্খ হোক, সে কোন পড়ালেখা জানুক অথবা না জানুক, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, ওর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। আপনি একটা ছেলেকে হাজার হাজার টাকা খরচ করে ওকে ইঞ্জিনিয়ার করেছেন অথবা বিসিএস ক্যাডার করেছেন, যেটা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা ব্যবস্থা, অথবা ওকে ডক্টরেট থিসিস করিয়েছেন, কিন্তু আপনার ছেলে সূরা ফাতিহা বলতে জানে না। আপনার ছেলে আপনি যে মারা যাবেন কি করে জানাজা পড়তে হবে এইটা জানে না। অথচ আপনার পাশে আপনার একটা ভাই, ওই ভাই ছোট্ট একটা বাচ্চা আছে, ওর বয়স হয়তো 8 বা 10 বছর, ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে, সূরা ফাতিহা জানে, সুন্দর করে কোরআন পড়তে জানে, ও মানুষ মারা গেলে কিভাবে জানাজা পড়তে হয় ও এটা জানে বা ওকে শিক্ষা দিয়েছে। তাহলে কার মর্যাদা বেশি? কোনটার মর্যাদা বেশি? ওই যে ছোট বাচ্চা হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ওর মায়ের জানাজা পড়তে পারবে, ওর আব্বার জানাজা পড়তে পারবে, ওর প্রতিবেশীর জানাজা করতে পারবে, কিন্তু আপনার ছেলে হাজার হাজার টাকা খরচ করে পড়ালেখা করেছে, ও দাঁড়ানো দূরের কথা সালাম দিতে পারে না। ওর বিসিএস ক্যাডার হয়ে লাভ কি? ওর ডাক্তার হয়ে লাভ কি? ওর ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? যে বিদ্যা দুনিয়াতে আপনি মারা গেছেন, আপনার জানাজা পর্যন্ত করতে পারে না, সেই বিদ্যায় লাভ নেই। যে বিদ্যা আদর্শ শিক্ষা দেয় না, যে বিদ্যা দুনিয়াতে মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা শিক্ষা দেয় না, সেই বিদ্যা না। দেখেন আমাদের মাদ্রাসার যারা ছাত্র রয়েছে, তারা হয়তো খাবার একদিন শর্ট পড়েছে, একজনের খাবার দুইজন মিলে খাচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। ও হাদিস জানে, এর জন্য আমল করে। আর আপনার ছেলেকে আপনি এই আদর্শ শিক্ষা দেননি, ও জানে যে খাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, তার মানে নিজে বাঁচলে বাপের নাম শিখেছে, আপনি শিখে দিয়েছেন যে নিজে বাঁচলে বাপের নাম। তবে অপরের জন্য যে কিছু করতে হবে সেটা আপনি আমি শিক্ষা দেই। এই জন্য আমরা যারা অভিভাবক রয়েছে
বিশেষ করে এলাকার যারা রয়েছে তাদের এই মাদ্রাসার প্রতি অনেক দায়িত্ব রয়েছে। আমরা তো অনেক দূর থেকে এসেছি, এটা আপনাদের প্রতিষ্ঠান, নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। আপনাদের ছেলে মেয়েদের এখানে দিতে হবে, ওদের দেখাশোনা করতে হবে, আমাদের পরামর্শ দিতে হবে যে হুজুর আপনাদের ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে, এইভাবে করলে ভালো হয়, এইভাবে ছেলে মেয়েদের পড়ালে ভালো হয়, আপনারা পরামর্শ দিবে। কে রহম বর্ষণ করে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ আমাদের উপর রহম বর্ষণ করে। একজন ব্যক্তি ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওর উপর আল্লাহ রহম বর্ষণ করে, এরকম কথা আল্লাহ বলেছেন? কি বলেছেন? বলেন। তার মানে আমরা যারা মাদ্রাসায় এসেছি তাদের উপর সরাসরি আল্লাহ রহম বর্ষণ করে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা রহমতের বিছানা বিছাতে থাকে। বলি সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে ক্রিকেটাররা আছে, যখন ওরা কোন টপে যেতে অথবা চ্যাম্পিয়ন হয়, ভালো খেলে, ওদেরকে আমাদের প্রধানমন্ত্রী লাল গালিচা দেয় না? এটা তো দুনিয়ার সংবাদ। আমাদের পায়ের নিচে যদিও প্রধানমন্ত্রী লাল গালিচা দেয় না, কিন্তু দেওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী দেখ অথবা না দেখ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা পায়ের নিচ দিয়ে বিছানা বিছাতে থাকে বা লাল গালিচা বিছাতে থাকে, এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে? এমনকি দেখো এই যে আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জ্ঞান শিখে শুধু ফেরেশতাই নয়, আল্লাহই নয়, বরং চতুর্পাশে যত পশু পাখি রয়েছে, গাছপালা রয়েছে, জড়বস্তু রয়েছে, সবকিছুই তাদের জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এমনকি এই যে আমাদের নদী নালা রয়েছে, পুকুর রয়েছে, এর মধ্যে যে পানি রয়েছে, পানির মধ্যে যে সাপ, পোকা, ব্যাঙ, মাছ রয়েছে, এগুলো আমাদের জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। তার মানে যারা জ্ঞান শিখে এবং শিখায় তাদের জন্য সারা পৃথিবীবাসী তো দোয়া করে, আল্লাহ দোয়া করে, ফেরেশতাও দোয়া করে। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যারা জ্ঞান শিখছি ইখলাসের সাথে শিখবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আমাদের শিক্ষকরা ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি এরপরে যখন আলোচনা করব ইলমের ফজিলত এবং ইলম অর্জনের যে প্রয়োজনীয়তা, এই বিষয়ে অর্থাৎ ইলম বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আমরা এরপর থেকে চেষ্টা করব লাইভে প্রচার করা এবং ভিডিও করা। আপনারা ইউটিউবে সেগুলো দেখতে পাবেন, আর আশেপাশের যে দিনী ভাইরা আছে তাদেরকে জানিয়ে দিবেন। যদি আমরা জানিয়ে দিই তাহলে কি হবে? ওই যে খুতবার শুরুতে বলেছি যে হাতে লাঠি নিয়ে খুতবা দেওয়া রাসূলের সুন্নাহ, দাঁড়িয়ে খুতবা দেওয়া রাসূলের সুন্নাহ। এই যে এই সুন্নাহ, এবং আপনি এখানে এসেছেন এবং আপনি ফেসবুকের মাধ্যমে আমাদের পোস্টটা শেয়ার করে আর 10 জনকে জানিয়ে দিয়েছেন। যদি আপনার দাওয়াতে একজন আসে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারি কাবিরের 10313 নম্বর হাদিসে বলছেন ইন্না মিন আওয়ালিকুমুজ জামান সাবরান। তিনি বলছেন কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যে যুগটা হচ্ছে ধৈর্যের যুগ। তার মানে বোঝা যায় সেই যুগে ফিতনা ফাসাদ থাকবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাতে আগুন রাখা যেরকম কষ্ট, সেরকম ঈমান রাখাও কষ্ট হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যুগে যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরে, লিমুতামাসসিক ফিহি আজরি 50 শাহীদান, ওই ব্যক্তি একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি জ্ঞান শিখি এবং আরেকজনকে শিখাই, অথবা এই খুতবা এসেছি আরো একজন ভাইকে দাওয়াত দেই, তাহলে কয়জন শহীদের মর্যাদা পাবো? কয়জন? 50 জন। কয়জন? এই যে আমরা রাসূলের সুন্নাহ চালু করেছি, হাতে লাঠি নিয়ে খুতবা দিচ্ছি, দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এইটা যদি ইখলাসের সাথে করি তাহলে কয়জন শহীদের মর্যাদা পাওয়া যাবে? 50 জন। এই হাদিসের বিস্তারিত পরে বলবো, তবে আপনারা মনে রাখবেন যে রাসূলের কথা যদি জানি এবং জানাই, কেউ যদি নাও আমল করে, আপনি দাওয়াত দেওয়ার কারণে নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা দাওয়াত, যেহেতু আমার জানা মতে সম্ভবত আপনাদের মাদারীপুর জেলার মধ্যে সহিহ আকীদার এইটা একমাত্র মাদ্রাসা, এমনকি মাদারীপুর জেলার মধ্যে এইটাই প্রথম, যদিও শরীয়তপুরে আরেকটা মাদ্রাসা হয়েছে
ফরিদপুরে 2টা মাদ্রাসা রয়েছে, দোয়া করি আল্লাহ সে প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে আমরা যারা রয়েছি তাদের প্রতি জিম্মাদার হচ্ছে জুমার দিন অবশ্যই আমরা 12টার আগে মসজিদে আসার